আমরা সবসময় একটা কনফিউশনে থাকি, সেটা হলো ইন ভার্সেস অন। বিশেষ করে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আসলে আমরা কি ইন দা বাস বলবো নাকি অন দা বাস, এটা নিয়ে আসলে আমাদের একটা কনফিউশন তৈরি হয়। ঠিক আছে, সো আজকের এই কনফিউশনটা দূর করার জন্য আমি আপনাদের সাথে আছি, এবং পুরো ভিডিওটা দেখলে আপনি নিশ্চয়ই আর এই কনফিউশনে ভুগবেন না। আচ্ছা দেখেন, আমরা লিখছি যে সকল যানবাহনে চলাফেরা করা যায় না সেক্ষেত্রে ইন প্রিপোজিশন বসে। ঠিক আছে, যে সকল মানে যানবাহনে উঠলে আপনি চলাফেরা করতে পারবেন না সেক্ষেত্রে ওই প্রিপোজিশন আপনার ইন প্রিপোজিশন বসবে। একটু বলি, যেমন আই এম ইন দা কার, আমি কারে আছি। আচ্ছা, আপনি কি কারে চলাফেরা করতে পারেন? বা আপনি যদি বলেন আই এম ইন দা রিক্সা, ঠিক আছে না? দেখুন তো, কার কিংবা রিক্সা, আপনি এগুলোতে উঠলে কি কখনো চলাফেরা করতে পারেন? তার মানে কি, আপনি যখন কোনো একটা যানবাহনে উঠলেন কিন্তু আপনি চলাফেরা করতে পারবেন না, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। হ্যাঁ, আর যে সকল যানবাহনে চলাফেরা করলে মানে উঠলে চলাফেরা করা যায় সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। বুঝতে পারছি? একটা উদাহরণ আমি দিই আপনাদের, যেমন আই এম অন দা ট্রেন, ঠিক আছে না? তাহলে দেখেন তো, আমরা কি ট্রেনে চলাফেরা করতে পারি কিনা? তাহলে চলাফেরা করতে পারি, এক্ষেত্রে অন হচ্ছে। হ্যাঁ, আমি যদি বলি আই এম অন দা, আমি কি আছি, জাহাজে আছি। জাহাজে কি আমরা চলাফেরা করতে পারি কিনা? পারি। তাহলে এখানে অন হবে। তাহলে আমি বুঝাতে পেরেছি। তাহলে এখানে আপনি বলেন তো, এখানে ইন দা বাস হবে নাকি অন দা বাস হবে? যেহেতু আমরা বাসে চলাফেরা করতে পারি, তাই না, সেক্ষেত্রে আমাদের কি হবে? অন দা বাস, রাইট। এটাই ছিল মূলত আপনাদের মধ্যে আপনাদের ইন এবং অনের মধ্যে পার্থক্য। So, এতটুকুই। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য, এবং আপনারা যদি এরকম আরো মজাদার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে